হাতে সেই দৈব রেখা যাকে গড গিফটেড লাইনও বলা হয়। এই অতি শুভ চিহ্ন যা আমাদের অনেকের হাতেই কিন্তু আছে। যাদের হাতে থাকবে তারা তো সৌভাগ্যবান অবশ্যই, যাদের হাতে নেই তারাও আজকে আমি একটা মেডিটেশন ক্রিয়া, ইচ্ছাশক্তির ক্রিয়া বলে দিচ্ছি, যদি করেন আপনার হাতেও এই রেখা তৈরি হবে। এই রেখা হাতে থাকলে কি বাম হাত কি ডান হাত, আমরা তার শুভফল অবশ্যই পেয়ে থাকি। বিবাহর পরও জীবনে উন্নতি হয় এর একটা রেখা থাকলে। এর একটা চিহ্ন আমাদের জীবনে সুখ সম্পদ শান্তি লাভের ইঙ্গিত দেয়। দুটো চিহ্নই যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা একাধারে যেমন দৈব কৃপা লাভ করি, সাংসারিক জীবনে সুখ সম্পদ অর্থনৈতিক সমস্ত দিক থেকে আমাদের সমস্ত সুবিধা আমরা না চাইলেও পেতে পারি। এবং এই চিহ্ন হাতে থাকলে আমরা ইষ্ট দর্শন পর্যন্ত হয় বা দৈব দর্শন আত্মদর্শনও হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্রে বলা আছে। তাহলে বন্ধুরা, আমরা কী সেই রেখা তা জানব, তা কোথায় কীভাবে থাকে জানব। আর এই রেখা হাতে যদি না থাকে তাহলে কোন মেডিটেশন, কোন ইচ্ছাশক্তি প্রয়োগ করলে তা আমাদের হাতেও তৈরি হতে পারে। হাতে থাকুক বা আমরা ইচ্ছাশক্তি দ্বারা তাকে আনি, আমাদের হাতে উঠুক, ফল কিন্তু একই দেবে। তাহলে প্রথমে আমরা চলে যাব যে এই রেখা কোথায় থাকে। আমাদের দেবগুরু বৃহস্পতি যা বলে আমরা বলিয়ান, অনেক দুস্তর বিপদ থেকে আমরা এই গুরু বলে বৃহস্পতির বলে উদ্ধার হই সহজে। আমাদের যদি হস্তকরতল আমরা মিলে ধরি তাহলে এই তর্জনী অঙ্গুলি নিচের এই পর্বতকে গুরু পর্বত, বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বলা হয়। বন্ধুরা, এই সেই স্থান, এই স্থান থেকে আমাদের গুরু বল, আমাদের বৃহস্পতির বল, আমাদের দেবতাদের কৃপা বল আমরা অনুভব করি। এই স্থানেই সেই দুটো চিহ্ন, আরও অনেক চিহ্ন আছে বলবো, হতে পারে। কি চিহ্ন না, এই বৃহস্পতি বা জুপিটারে যদি কারো স্কোয়ার বা চতুষ্কোণ হয় তা যেমন শুভ, তা যেমন বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে, দৈব কৃপা বল আমাদের মধ্যে আসে এবং আমরা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারি। তার সঙ্গে এই চতুষ্কোণের সঙ্গে যদি এখানে ক্রস চিহ্ন থাকে, জুপিটার ক্রস বলা হয়, এই বৃহস্পতি বা গুরু পর্বতে বা জুপিটার মাউন্টে যদি স্কোয়ার এবং ক্রস দুটো চিহ্নই থাকে, তিনি অতি সৌভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই চিহ্ন আপনা আপনি হয় না, তার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই তার কৃত সৎকর্ম থাকতে হয়। এই জন্মে কি পূর্ব জন্মের সুকর্মবশত সৎকর্মবশতই এই বৃহস্পতির এই মহান শুভ চিহ্ন তাদের হাতে ওঠে। যাদের হাতে থাকবে তারা অবশ্যই সৌভাগ্যবান। এবং এই চিহ্ন যদি হাতে থাকে, তিনি বিবাহিত জীবনের সুখ সম্পদ লাভ করেন, তাদের সেই বাড়িতেই বিবাহ হয়, অর্থাৎ বনেদি বংশ বা সম্ভ্রান্ত বংশে বিবাহ হবার কথাও লেখা আছে জ্যোতিষশাস্ত্রে। এই বৃহস্পতিতে চতুষ্কোণ এবং ক্রস থাকলে আত্মদর্শন, ইষ্ট দর্শন এবং তার ইচ্ছা থাকে সেই অনুযায়ী তিনি গুরুলাভ লাভ করেন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাবার মনস্কামনা তার হয় এবং তার কৃপায় সিদ্ধিলাভ পর্যন্ত হবে, এই কথাও লেখা আছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে এই হেন শুভ চিহ্ন যাদের হাতে আছে তারা যে আমরা সৌভাগ্যবান, তার কৃপায়, এতে কোনো সন্দেহ নেই। এবারে যাদের নেই, না থাকলেও সব কিছুকে আনা যায়, সৃষ্টি করা যায়, তার মূলে আমাদের ইচ্ছাশক্তি, আমাদের ইচ্ছাশক্তির পাওয়ার, মেডিটেশন পাওয়ারের দ্বারা। অনেক টিপস টোটকা হয়তো আপনারা শুনে থাকবেন, কিন্তু আমি আজকে যে সহজ টিপস টোটকা বলছি তা সর্বধর্ম মানুষের জন্য। আপনি যে ধর্মেরই হন, এই প্রয়োগ করলে আপনার হাতেও কিন্তু এই চিহ্ন তৈরি হবে। সেই দৃঢ় মনোযোগতা, দৃঢ় মনোবল, দৃঢ় শক্তি, ইচ্ছাশক্তি নিয়ে আপনাকে করতে হবে। কি করবেন না, এই বৃহস্পতি স্থানে এখানে যদি আমরা ক্রস এবং চতুষ্কোণ হলে এত ভালো বলা আছে, দৈবিক রেখা বলা হয়, তাহলে এই রেখা এমনি এমনি হয় না। যখন তার জন্য শুদ্ধ মনে, শুদ্ধভাবে
পূর্ব বা উত্তর মুখে দিনে কি রাত্রে যে সময় আপনার শান্ত মনেভাবে করতে পারবেন 5 মিনিটের একটা মেডিটেশন করুন। আসনে বসুন, দাঁড়িয়ে বা চলতে চলতে নয়, একাকী ঘরের আপনার রুমের মধ্যে বেডরুমের মধ্যে করুন। তাহলে উত্তর বা পূর্ব মুখে বসুন আসনে, শুদ্ধ বস্ত্র শুদ্ধ মনে, একটি লাল রঙের পেন, কোনো নীল বা কালো নয়, ব্লু ব্ল্যাক নয়, রেড পেন নিন। রেড পেনের আপনি আপনার সুবিধা মতো বাম হাতে কি ডান হাতে এই স্থানে ক্রস এবং স্কোয়ার, নিচে স্কোয়ার উপরে ক্রস চিহ্ন ভালোভাবে এঁকে নিন। লাল কলমে, লাল পেনে, রেড পেনে এঁকে নিন। তারপর ওই হাতের ওইখানের দিকে একই রকম দৃষ্টি দিন। গুরুদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন, বৃহস্পতিকে প্রার্থনা করুন, তার ইষ্ট দেবদেবী থাকলে তাকে প্রার্থনা করুন যে আপনার কৃপায় এই স্থানে আমার এই চতুষ্কোণ এবং ক্রস চিহ্ন তৈরি হোক। এ রোজ এইভাবে আপনি তাকে দিয়ে তার দিকে বলতে থাকুন 4-5 মিনিট। এক ভয়ঙ্কর ইচ্ছা শক্তি, এই ভয়ঙ্কর একটা মেডিটেশন, অথচ সহজ মেডিটেশন, কোনো মন্ত্র নয়। রোজ করে গেলে 90 দিনে এর পরিবর্তন আপনার হতে থাকবে। একদিন দেখবেন আর আঁকতে হয় না, আপনি আপনার এই চিহ্ন দেখতে পাবেন। দুটো হলে সৌভাগ্যবান, একটা হলেও আপনার অবশ্যই যে ভাগ্যের উন্নতি হবে তাতে সন্দেহ নেই। তাহলে বন্ধুরা এই একটা টোটকা টিপস করতে পারেন। শুদ্ধাচারে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে, শুদ্ধ আসনে বসে, পূর্ব বা উত্তর মুখে একাকী হাতের লাল রঙের পেনে এঁকে নিয়ে তারই দিকে দৃষ্টি দিন। মনে মনে প্রার্থনা করুন, হে গুরুদেব, হে বৃহস্পতি দেব, আপনার কৃপায়, কি ইষ্ট দেব দেবীকে স্মরণ করতে আপনার কৃপায় এখানে আমার একটা শুভ চিহ্ন স্কোয়ার এবং চতুষ্কোণ তৈরি হোক। এইভাবে বলতে থাকুন। যেমন হাতে তিল থাকলে কালো তিলের দিকে ঘুম থেকে উঠে বাসি মুখে তার দিকে তাকিয়ে আমরা মুখে হাত মুখে মুখ বুলিয়ে আমরা মাটিতে, ছেলেরা ডান পা মেয়েরা বাম পা দিয়ে আমরা দিন কাজ শুরু করি, তাতে যদি তিল উঠে যায়, অনেক বন্ধুর উঠেছে, তাহলে তা যদি হয় তাহলে আমরা এতে কেন ফল পাবো না? অবশ্যই পাবো, কিন্তু এর সাধনা সহজ হলেও সাধনা সাধ্যে আনা। হাতে চতুষ্কোণ নেই, স্কোয়ার নেই, আমার সাধ্যে আনা, আমার হাতে আনা, এই সাধ্যে আনা অর্থাৎ সাধনা। এই সহজ প্রক্রিয়া যদি করেন তাহলে আপনার হাতেও 90 দিনেই এই রেখার সৃষ্টি হবে। করে দেখুন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফল পেলে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।